নবী ছাড়া কেউ পৃথিবীতে বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথা তো আপনি বুঝলেন, শুনলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এতিম রে, চলো বাড়ির দিকে নিয়ে যাই। এবার বাড়ির দিকে নিয়ে যায়। পবিত্র ঈদের দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপহার পাঠিয়েছেন, এটাকে যত্ন করো, এটাকে যত্ন করো, এটাকে ভালোবাসো, লালন পালন করো। এবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতিছো, বাচ্চা ছেলেরে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হয় আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এর চাইতে তোমার সৌভাগ্য কিছুই আর হতে পারে না। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে স্নেহ করবেন, আদর করবেন, সম্মান করবেন। শিক্ষককে হুজুরকে দেখলে সালাম দিবেন, শিক্ষককে দেখলে সালাম দিবেন, মা বাবাকে ভালোবাসবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর করে নূর নবী হিসেবে সৃষ্টি করেছিলেন। কারণ এই মোটাতে যে একটা মোট দাম কি রকম দাম, মোটাতে মদিনা, মোটাতে মাদ্রাসা, মোটাতে মৌলবী, মোটাতে মুহতামিম, মোটাতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য মা বাপকে ভালোবাসতে বলেছেন। আল্লাহর এক সাহাবা আমার রাসূলকে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? বলতেছে তোমার মায়ের। তারপরে কার? বলতেছে তোমার মায়ের। তারপরে কার? বলতেছে তোমার মায়ের। তারপরে কার? বলতেছে তোমার পিতার। মায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গুণ বলতে বলেছেন? 3 বার মায়ের কথা বলেছেন, একবার পিতার কথা বলেছেন। সেই মা 10টা মাস 10টা দিন আমাদেরকে পেটে ধারণ করে ডেলিভারি করেছেন। অত্যন্ত কষ্টের সাথে মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন। আমার মা অথবা আপনার মা যখন অপারেশন থিয়েটারে যায় অথবা ডেলিভারি ক্লিনিকের জায়গায় চলে যায়, স্বামীকে পানের স্বামীকে একান্ত কাছে ডেকে নিয়ে বলে, পানের স্বামী রে, দীর্ঘদিন তোমার সাথে আমি সংসার করেছি, ঘর বেঁধেছি, ও পানের স্বামী, আমি মা মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় আজ চিরজীবনের মতো চলে যাব। পানের স্বামী রে, সংসার লইল, চাবি লইল, কাটি লইল, সমস্ত কিছু তোমার হাতে আমি ধরা দিলাম। আজকে আমার সন্তানটাকে আমি ডেলিভারি করার জন্য যাচ্ছি। তো জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যখন মা অপারেশন থিয়েটারে চলে যায় অথবা ক্লিনিকের জায়গা চলে যায়, তখন ওই মা দেখতে পায় ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। তখন একটা নজর দেখে 10 মাসের পেটে ধরার কষ্ট মায়ের মন থেকে আমি রব্বুল আলামিন মুছায়া ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়ে যায় রে সাম, মায়ের একদার দুধের দাম কাটিয়ে যায় রে সাম। পাপস বানাইয়া দিলে তবু মায়ের ঋণ শোধ হয় না। বুকের দরদি মা, মা গো আমার জনম দুঃখী মা, বুকের দরদি মা, মা গো আমার জনম দুঃখী মা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাকে আমরা কষ্ট দেই, কিন্তু সেই বাবাকে কষ্ট দেই বলাম রে। সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা দেখেন কত কষ্ট করে খায়, খেয়ে না খেয়ে আমাদের জন্য কষ্ট করেছেন। ডেলিভারি যখন অপারেশন হয়ে যায়, মা কষ্ট 10 মাসের পেটে ধরার যন্ত্রণা, কষ্ট এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশে ফেলে দেন। জোরে জোরে বলেন একবারে সুবহানাল্লাহ। এবার বাইজিদ, আল্লাহর নবীর এক সাহাবীর নাম ছিল বাইজিদ।
এবার বাইজিদ যখন বাইজিদের মা বলতেছে পুষ মাস মাঘ মাস শীতের রজনীতে বাইজিদের মা বলতেছে বেটা বাইজিদ রে আমার পানির পিপাসা লেগে গেছে বেটা বাইজিদ একটু পানি আনো পর্যন্ত কবরে নিও না জোর বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া কবুল হবে কিনা? মা বাবার দোয়া অবশ্যই কবুল হবে। মা বাপ যদি কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এবার এক যুগের জামানায় কিছু যুগের জামানায় মুসা নবী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে ওই শিশু বাচ্চার কাছে যাও, ওই শিশু বাচ্চা তোমাকে সওয়ারি দিবে। এবার যখন এই শিশু বাচ্চার কাছে মুসা নবী যা বলতেছে শিশু বাচ্চা আমি আল্লাহর নবী মুসা এসেছি আমাকে একটা সওয়ারি দাও। এবার ওই শিশু বাচ্চাটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা নবীকে তুমি আসমানে নিয়ে যাও। তখন মুসা নবী তখন ওই শিশুর কথা মতো মেঘখানা চলে আসলো মাটিতে, মেঘের উপর করে ভর করে আসমানে চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কেমন শিশু বাচ্চা মেঘকে যখন ইশারা করে ডাক দিল মেঘ তখন আমাকে সওয়ারি বানায়া আমাকে আসমানের দিকে নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কেমন শিশু বাচ্চা আল্লাহ পাক বললেন মুসা রে এই শিশু বাচ্চা মায়ের কথা মতো চলেছে, মা বাপকে ভালোবেসেছে, মা বাপকে শ্রদ্ধা করেছে। এই শিশু মেঘ কেন যদি চাঁদকে যদি দুখণ্ড করতে বলে আমি রব্বুল আলামিন চাঁদকে দুই খণ্ড করব, যদি বলে চাঁদ নেমে এসে মুসাকে নিয়ে যাও তাহলে মুসাকে নিয়ে যাবে। সেই শিশুর কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মায়ের কথা আমি ফেরত দিতে পারি না। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু জিকির করেন, সামনে দিকে একটু আগে আসেন কারণ লোকজন এখন হবে বসার জায়গা কম কম। একটু জিকির করেন লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা হায় হায় কেমনে যাইব জানি না, দয়ার আল্লাহ দয়া করো দয়ার মাওলা দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ আমার ভাইরা রে এই জন্য দেখেন নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। নবীকে যদি আপনি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসতে হবে, আর নবীকে যদি আপনি ভালো না বাসেন আল্লাহকে কোনোদিন ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে না। নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ইন্নাল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে ইসলাম ধর্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর নবী ছিল। আর হযরত নবী সুলাইমান সমস্ত প্রাণীর কথা বুঝতেন। এবার সমস্ত প্রাণীর কথা যখন নবী সুলাইমান বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম একবার হুদুদ নামক পাখি পুষেছিলেন। এবার হুদুদ নামক পাখি, এবার সুলাইমান নবী বলতেছে হুদুদ নামক পাখি রে
তুমি সাবা গোত্রের মধ্যে যাবা, সাবা গোত্রের মধ্যে যা দেখবে কারা মাছের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, তাদেরকে তুমি দাওয়াত দিয়ে আসবা। এবার হুদুদ নামক পাখি সমস্ত প্রাণীর কথা বুঝতেন, সমস্ত মানুষের কথা এবার হুদুদ নামক পাখি বুঝতেন। এবার হুদুদ নামক পাখি চলে গেলেন সাবা গোত্রের মধ্যে, যা দেখে কোন লোক গাছের পূজা করে, মাছের পূজা করে। ওই গ্রামের মধ্যে একটা সুন্দরী মহিলা ছিল, তার নাম হচ্ছে রানী বিলকিস। তার নাম কি? তার নাম হচ্ছে রানী বিলকিস। এবার রানী বিলকিসের দরবারে হুদুদ নামক পাখি চলে গেলেন, যায়া ইসলামের দাওয়াত দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এবার রানী বিলকিস বলতেছে, অবশ্য আমরা গাছের পূজা করি, মাছের পূজা করি, কিন্তু হুদুদ নামক পাখি বলতেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আপনারা চলে যাবেন। আমি হযরত সুলাইমান নবীর দরবার থেকে আপনাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আসছি। এবার নবী পাঠাইয়া দিলেন। এবার হুদুদ নামক পাখি এই কথা যখন বলে আসলেন, এবার রানী বিলকিস বলতেছে আমরা অবশ্যই ইসলাম গ্রহণ করব, আমি নবীকে একটু পরীক্ষা করব, তিনি আসলে আল্লাহর নবী কিংবা অথবা সাধারণ মানুষ। এবার যখন নবীকে পরীক্ষা করার জন্য একটা হাদিয়া পাঠায়া দিলেন, এবার একটা হাদিয়া দিয়ে দিলেন, বললেন অবশ্যই যদি নবী সুলাইমান আল্লাহর যদি নবী হন তাহলে তিনি এই হাদিয়া তওফাখানা নেবেন না, আর যদি সাধারণ মানুষ হয় তাহলে নবী পরে এই হাদিয়া তওফাখানা নেবেন। এবার নবী আমার হাদিয়া তওফাখানা যখন পাঠা দিল, এইরকম একটা মন সাজানো হলো, স্টেজ সাজানো হলো। এবার কিছু হাদিয়া তওফাখানা দিয়ে দিলেন। এবার রানী বিলকিস বললেন, এই হুজুর এই হাদিয়া তওফাখানা আপনার জন্য আমি দিয়েছি, আপনি গ্রহণ করেন। এবার নবী সুলাইমান বলতেছে, রানী বিলকিস রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছে, পৃথিবীর সমস্ত ধন সম্পদ আমাকে দিয়েছে, আমি তোমার হাদিয়া তওফাখানা গ্রহণ করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবেই যে ভালোবাসিছে, অগাধ ভালোবেসেছে, আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর প্রেমে পড়ে গেছি। এবার হুদুদ নামক পাখি যখন এই খবরটা দিয়ে আসলেন, এবার রানী বিলকিস বলতেছে, হুজুর আমি আর এই দলে থাকতে চাই না। এবার এইরকম একটা পানির মধ্যে মন সাজানো হলো, টেস্ট সাজানো হলো। এবার যখন মন সাজানো হলো, টেস্ট সাজানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার রানী বিলকিস যখন দেখেন কাছের রাস্তা, স্বচ্ছ রাস্তা বিছায়া রয়ে গেছে, এবার বলতিছে নবী সুলাইমান বলতিছে, রানী বিলকিস রে, আপনি কাছের রাস্তা, সুন্দর রাস্তা, স্বচ্ছ রাস্তা বিছায়া রয়ে গেছে, এই রাস্তার উপর দিয়ে আপনি চলে আসুন। রানী বিলকিস যখন রাস্তা দেখতেছে না, কাপড় উঠাইতে যাবে, এবার নবী সুলাইমান বলতেছে সুন্দর করে সোজা দিয়ে চলে আসুন। এবার সোজা দিয়ে যখন স্টেজের মধ্যে চলে আসলেন, চলে আসে এবং সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, বলার পরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, আমি আর এই দলে থাকতে চাই না। নবী সুলাইমান আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বলা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মুশরিক থেকে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করেন, পৃথিবীর কেউ কিন্তু কবুল করতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, এই জন্য তিনি মুশরিক থেকে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন একবার কথা ঠিক কি না, একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী, বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। ওই নবীজির ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে ঈমান থাকবে না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমার নবীকে এত সুন্দর করে ভালোবাসিয়েছিলেন, সুন্দর মুজিজা দিয়েছিলেন। এক একটা নবীর এক একটা মুজিজা দিয়েছিলেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর মনের মানুষ ছিলেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েমেন শহরের দিকে যখন যেতেন, সবার আগে যেতেন হযরতে ফাতিমার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন যেতেন, আবার ইয়েমেন শহর থেকে যখন ব্যবসা বাণিজ্য করে ফিরতেন, তখন আবার সকলের আগে যেতেন আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার বাড়িতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আমার নবী একদিন মৃত্যুর শয্যায় চলে যাচ্ছে। ঘরের মধ্যে অনেক লোক কান্নাকাটি করতেছে, কেউ কান্না থামাইতে পারতেছে না, কেউ কান্না থামাইতে পারতেছে না। মসজিদে নববীর ভিতর থেকে গুঞ্জরণ আসছে কানজার। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা রে, মসজিদে নববীর একটা জানালা খুলে দিতে বলো। এবার মসজিদে নববীর জানালাটা যখন খুলে দিল, কান্নার কিছু গুঞ্জন আসতেছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মা ফাতিমা কান্নাকাটি করতেছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে বললেন, মা ফাতিমা তুমি একটু আমার কাছে আসো। এবার মা ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলতেছে, মা ফাতিমা আমার तमाम পৃথিবীর কান্না সহ্য হয়, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা ফাতিমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি। মা ফাতিমা আমি আজকে ইন্তেকালের শয্যায় চলে যাব। ও মা ফাতিমা আমি আমার ইন্তেকালের পর পর তোমার ইন্তেকাল হয়ে যাবে। এবার মা ফাতিমা যখন কান্না বন্ধ হয়ে গেল, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মা ফাতিমা তোমার আব্বা কানে কানে কি বললো, এই জন্য তোমার কান্না বন্ধ হয়ে গেল। এবার বলতেছে, মা যে আমার আব্বা কানে কানে বলে গেল, মা ফাতিমা তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারি না, আজকে আমি চিরজীবনের মতো বিদায় নিয়ে যাব। মা ফাতিমা তুমি কেঁদো না। মা ফাতিমা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে 6 মাস পরে মা ফাতিমার মৃত্যু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর 6 মাস পরে মা ফাতিমার মৃত্যু হয়ে গেল। এবার মা ফাতিমা মৃত্যু হয়ে গেল যখন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ কোরআনের হাফেজা ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ হাফেজা ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী 11টি মতান্তরে 9টি কোন কোন মতান্তরে 11টি বিবাহ করেছিলেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে এত পরিমাণ আল্লাহর নবী ভালোবাসেছিলেন, বলতেছেন, আয়েশা রে আমি যখন মৃত্যুর শয্যায় চলে যাব, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খাদিজা মৃত্যুর যখন শয্যায় চলে গেছে,
এবার মা খাদিজা 4টি কন্যা সন্তান রেখে গেছিলেন। এবার 4টি কন্যা সন্তানের মধ্যে হযরতে ফাতিমা এবার আদরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা। এবার মা ফাতিমা যখন আদরের কন্যা টুকরা হয়ে যায়, এবার মা ফাতিমা কান্না করতেছে। মা ফাতিমা বলতেছে, আমাকে যখন কবর দিবেন, রাতের অন্ধকারে কবর দিবেন, আমার প্রশস্তটা, আমার শরীরটা কত লম্বা ছিল, আমার শরীরটা কত মোটা ছিল, কেউ যাতে দেখতে পারে না, সমস্ত কবর এক জায়গা হয়ে যাবে। এবার মা ফাতিমা যখন মৃত্যু চলে গেলেন, তোমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার আলী বলতেছে, আলী কান্নায় ভেঙে পড়লেন। এবার আলীকে জিজ্ঞাসা করতেছে, আলী তুমি কান্না করো নাই এতদিন যাবত, আজকে তো কান্না করো কেন? এবার আলী বলতেছে, আমার স্ত্রী ফাতিমা